যতদিন না আমার কোমরের খিঁচ কমবে ততদিন আমি এমনি করেই বসে থাকবো ভিডিওর শুরুতে। আজকে চলে এলাম আবার কথা বলতে তোমাদের সঙ্গে, বকবক করতে। আমি জলি, মাইন্ডফুল জার্নি উইথ জলিতে আমি চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? কালকে একজন বলেছো, কমেন্ট করেছিলে যে কাকিমা আমি আপনার দেখি ভিডিও দেখো আর কি তুমি, কিন্তু তোমার নামটা আমি উচ্চারণই করতে পারিনি। কোনো প্রপার নাম মনে হয়নি ওটা, জানি না কী নাম। আজকাল তো অনেকে অনেক রকম নাম দেয়, তা নামটা বুঝতে পারিনি, তাই তোমার নামটা এখানে উচ্চারণ করতে পারলাম না, বলতে পারলাম না। যাই হোক, তুমি দেখো, তুমি অনেক ছোট, তুমি লিখেছো কাকিমা বলেছো মানেই অনেক ছোট। তো যাই হোক, তুমি কলেজে পড়ো না চাকরি করছো না বা কী করছো, বা তুমি ছেলে না মেয়ে সেটাও বুঝতে পারিনি, যেহেতু নামটা বুঝতে পারিনি। তো যাই হোক, তুমি দেখো, দেখেছো, দেখছো, সেটা খুব ভালো লাগলো। দেখো, যদি কোনো উপকারে লাগে তোমার আমার কথাগুলো, শুধু ভালো লাগা মানে জানি না কী ধরনের ভালো লাগা, কিন্তু যদি কোনো উপকারে লাগে, কোনো একটা এই কথার মধ্যে থেকে কোনো কিছু, অনেক সময় টিপসও দিই আমি বিভিন্ন রকম, সেইগুলো যদি কোনো কাজে লাগে, বা কথা মানে কথাগুলো যদি কোনো কাজে লেগে যায়। আজকে আমি বলবো গুরু নিয়ে কথা। গুরু মানে তোমরা তো সবাই জানোই, তাও আমি আরেকবার বলে দিই। গুরু মানে হচ্ছে যে অন্ধকার সরিয়ে দেয়। কিসের অন্ধকার? না, অজ্ঞানতার অন্ধকার যে সরিয়ে দিতে পারে তাকেই বলা হয় গুরু। তো গুরু কেমন হওয়া উচিত সেইটা নিয়ে একটু কথা বলবো। তো গুরু অবশ্যই সেই রকমই হওয়া উচিত যিনি মনের অন্ধকার সরিয়ে দিতে পারবেন। মনের অন্ধকার শুধু না, অজ্ঞানতার অন্ধকার সরিয়ে দিতে পারবেন, জ্ঞানের আলোয় আলোকিত করে দিতে পারবেন। তিনি হচ্ছেন প্রকৃত গুরু। যেমন আমরা ছোটোবেলায় বাবা মাকে পাই, আমি তো অনেকবার বলেছি, বাবা মাকে পাই, তাঁরাই আমার প্রথম, আমাদের সবার প্রথম গুরু। এবং তারা কোন অন্ধকার থেকে আমাদের আলোয় আনেন? না, আমরা তো তখন কিছুই জানি না ছোটোবেলায়, এটা কি ওটা কি, নাক চোখ মুখও চিনতে পারি না, মানে না শিখিয়ে দিলে। সেইখান থেকে শুরু করে পড়াশোনা করানো, পড়ানো, আরও অনেক কিছু শেখানো, ঘরের কাজকর্ম শেখানো, শুধু সেটাই না, সৌজন্যবোধ শেখানো, মার্জিত হয়ে কী করে থাকতে হয়, এটিকেটস, কার্টসি, ম্যানার্স, এইগুলো শেখানো। এগুলো আমরা বাড়ি থেকেই শিখি। প্রথম গুরু হয় বাবা মা, এবং তারপরে গুরু হয় পরিবেশ। আগে আমাদের ছোটোবেলায় তো পরিবেশ বা সমাজ বলো, পরিবেশ বলো, সোসাইটি বলো, দেখেছো এতক্ষণ কিছু হয়নি, সেই কথা বললাম আপনি হাই, এই হাইটা কি আশ্চর্য বলো তো, বিরক্ত লাগে এতক্ষণ যে আমি, যাই হোক, ছিলাম, একবারও তো হাই ওঠেনি। যেই কথা বলতে শুরু করলাম আপনি হাই উঠছে, চাপ। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে প্রথম বাবা মা আমাদের শেখান, তারপর পরিবেশ থেকে আমরা, আমাদের সময় যেমন ছিল যে আমাদের যে পাড়ার যে জেঠু কাকু, এনারা ছিলেন পাড়ার, কিন্তু আমাদের কাছে পাড়াটা ওরকম ছিল না এখনকার মতো। এখন যেমন হয়ে গেছে অন্যরকম, কিন্তু যে কারণেই হোক অন্যরকম হয়ে গেছে, কিন্তু তখন অমনি ছিল না। তাই আমরা তাদের থেকে অনেক কিছু শিখেছি, তারাও আমাদের কিছু না কিছু শিখিয়েছেন, তাদের দ্বারাও আমরা অনেক কিছু শিখেছি। তো আমরা এরকমভাবে অনেকের কাছে উপকৃত। তারপরে তো আমাদের পরিবারের আরও যারা রয়েছেন তাদের কাছ থেকে এরকম করতে 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 আধ্যাত্মিক জগতে যদি আমরা আসি, তো আধ্যাত্মিক জগতে হয় কি, যে তখন কিছু কিছু ক্ষেত্রে গুরুর খুব প্রয়োজন হয়। কারণ সবার দ্বারা সবটা বুঝে ওঠা সম্ভব হয় না, জানা সম্ভব হয় না। সেই কি বলবো, সেই সেই মনের জোর থাকে না, অনেক রকম ব্যাপার থাকে, এবং সেইগুলোর জন্য চাই একজন পাশে সাহসী
সঠিক শিক্ষাটা দেবেন। জ্ঞানের আলো ঢোকানো মানে কি, একদম সঠিকভাবে নিয়ে চলা তাকে, মানে যার হবে আর কি, সে সঠিকভাবে নিয়ে চলাটাই হচ্ছে, বাবারে, সঠিকভাবে নিয়ে চলাটাই হচ্ছে গুরুরা করেন। গুরুর কাজ সেটাই, যে সঠিকভাবে নিয়ে চলা। সঠিকভাবে নিয়ে তো বাবা মারাও যান, কিন্তু সেটা সবসময় সঠিক হয়ে ওঠে না। বাবা মারা আবেগপ্রবণ, তাই ছেলে মেয়েদের প্রতি তাদের কি হয়, একটা আবেগ কাজ করে, না এটা বলবো না এইভাবে। বাবা মারা কি করে সবসময় নরমভাবে বলে, যার জন্য কি হয়, নরমভাবে বললে কোনো একটা শেখার সময় যদি সেই ব্যাপারটা খুব, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে, এখন ভাল লাগছে না, কেউ কোনো, আমরা বললাম ছেলেমেয়েরা যদি বলি, বা আমাদের ছেলেমেয়েরা যদি এখন ভাল লাগছে না, আমরা কি হই, বাবা মা হিসাবে একটু নরম হয়ে যায়, আচ্ছা ঠিক আছে ছেড়ে দে। কিন্তু গুরু যে হবে, সে কিন্তু ওই ভাল লাগছে না, পারবো না, আমি কত করব, এই ধরনের কথাগুলোই আসবে না। গুরু শুনতেই চাইবেন না এই ধরনের। গুরু মানেই হচ্ছে, যখন সত্যি করে যদি তোমাকে কেউ আধ্যাত্মিক জ্ঞানের আলোয় নিয়ে যেতে চান, সেই গুরু কিন্তু তোমাকে, মানে তার কাছে গেলে তোমাকে রীতিমতো পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, রীতিমতো একটা শিক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে একটা শিক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে। সেখানে তুমি আমি পারবো না, আমার ভাল লাগছে না, আমি কেন এখন উঠবো, আমি কেন করবো, বা আমাকে আমরা এগুলো বলে দিতে পারি, কিন্তু আমরা গুরুকে কখনো এগুলো বলতে পারি না। আর গুরু মানবেও না। গুরু যদি সেই সঠিক গুরু হন, তিনি এসব মানবেন না। করলে করো, না করলে ঘুঁটে ঘুরাও তুমি, এ হচ্ছে গুরু। তো অনেক ক্ষেত্রে বাবা মারাও হন যে খুব শক্ত হন, তারাও অত, আমি নিজেই ছিলাম, আমার আমার বাবা মারাও ছিলেন, এবং আমি নিজে ছেলেদের ক্ষেত্রে ভীষণ শক্ত, পড়ে গেলে কোনো দিন আহা উহু বলিনি। তো কোনো ব্যাপারে কোনো যে মা কি সুন্দর এমন তো এইটা যেটা করে বাবা মারা, আমি একদমই কোনো কোনো প্রশংসা না, কোনো কিচ্ছু না। আমি জানি যে যা পারে আরও ভালো, আরও ভালো, আরও চাই। এটা তো কিছুই না, এইসব সবসময় একটা দোষ ধরার মতন, কিন্তু ওটা দোষও নয়, আবার আবার দোষ ধরাও বলা যায়। দোষ না ধরলে, ওদেরকে যদি বলি বাহ দারুণ করেছো, দারুণ হয়েছে, যে জন্য দেখবে যে কোনো অনেক বাচ্চা বয়সে, অনেক ছেলে মেয়ে থাকে অনেক বাচ্চা বয়সে, তারা কি করে, অনেক মানে ট্যালেন্ট থাকে তাদের, বাচ্চা বয়সে খুব ট্যালেন্ট থাকে তাদের, কিন্তু দেখবে কিছুদিন পর আর কিছু বছর পর দেখবে সেই ট্যালেন্টটা আর নেই, চলে গেছে। কেন না, ওকে এত প্যাম্পারিং করা হয়েছে, মা বাবা বলো, মাসি পিসি বলো, দাদু দিদা বলো, প্রচণ্ড প্যাম্পারিং করে বাচ্চাকে, যার জন্য বাচ্চা কি হয়, যে এইটুকুনি বা ট্যালেন্ট থাকে সেটাও হারিয়ে যায়। তো বাচ্চাকে গুরু তো প্যাম্পার করবে না, গুরু তো করলে করো, না করলে যাও, এরকম ব্যাপার থাকবে তার। তো সেই জন্য আমাদের গুরু পেতে হলে প্রথমে দেখতে হবে যে মানে গুরু পেতে গেলে কি বলবো, যে সেইখানে আমার আসলে গুরুর ব্যাপারে খুবই একটু কি বলবো, চুজি ব্যাপার আছে। আর আমি মনে হয় না আমার কোনো দিন গুরু হবে আর। এই মহাদেবী এসে গেছেন, মহাদেবী যা শিখিয়েছেন, মহাদেবী যা বলেছেন, এখনো আছেন। এখন তো আর প্রত্যক্ষ নেই, তাই প্রত্যক্ষভাবে এটা কি করব, ওটা কি করব, ওটা হলে কি হয়, ওটা কেন, ওটা উনি কে ছিলেন, কতজন ঋষি, কি মুনি, কি সব ওগুলো প্রশ্ন করে জেনেছি। এখন যেহেতু প্রত্যক্ষ নেই, তাই প্রশ্ন করে না জানো, ওই যে তোমাদের বললাম হ্যাঁ ব্যাঠা হুঁ, কালকে ভিডিওতে যে বললাম, ওরকমভাবে ও সবই প্রশ্নের উত্তর পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু হয় কি, যে একটা সাক্ষাতে থাকা আর একটা অসাক্ষাতে থাকা, প্রত্যক্ষ না থাকা, সেইটার একটা আমার জন্য মানে কি বলবো, আমাদের মতো মানুষরা কি সব ক্ষেত্রে মনে থাকে না। সকালে বললাম হ্যাঁ চলো চা খাই, ওই চা খেতে খেতেই হয়তো ভুলে গেলাম যে ডেকেছি, চা খাচ্ছে, বসে আছে, এটা সাট করে মাথা থেকে সরে যায়। আবার কিছুক্ষণ পর আসে যে হ্যাঁ আছে, এরকম চাটা খাওয়া হলো, বা তারপরে এটা করে দাও, বা ওটা অমুক আর কি, খুব সাধারণভাবে। তো সেই ব্যাপারগুলো,
তো এইগুলো হচ্ছে যে আমার জন্য এই জন্য মনে হয় যে আমার গুরু তো আছেই, মহাদেব। তো আমি আর কাকে গুরু করবো? আর নর্মাল মানুষ গুরু জানি না আমি কোনোদিন মানুষ হয়ে কেউ আসবে কি না, বা গুরু হয়ে এইসব আমার জানা নেই খুব একটা। আর আমি খুব চুজি, তো চুজি বলতে আমি সেই রকম বিশাল জ্ঞানী হতে হবে, তবে গিয়ে আমি তাকে হ্যাঁ বাবা কত জ্ঞান, এই রকম শ্লোক বলে দিচ্ছে, এইরকম তার মানে বলে দিচ্ছে, এই রকম ওইটা জানতাম না ওইটা বলে দিল। গুরু এমন হবে যে একদম আমি করতে বুঝে যাবে যে আমি কি বলতে চাইছি, যেটা মহাদেব করেন। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে, কিন্তু যাদের গুরু আছেন তারা তারা তাদেরকে বলবো যে সবসময় সেই জানার ইচ্ছাটা তার কাছে প্রকাশ করতে। যে গুরুই থাকুন, শিষ্য যদি বেশি করে জানতে চায়, গুরু খুব খুশি হয় যে এটা কি, ওটা কি, ওটা কেন, এটা কেন, এই আমি কিভাবে করবো, আমারটা ঠিক হচ্ছে কিনা, আমি ঠিক পথে আছি কিনা, আমার আর কি করা উচিত, আমার ওইটা ভুল হয়ে যাচ্ছে না তো, ওই হয়ে যাচ্ছে না তো, এই ধরনের। আম, আর তার সঙ্গে শুধু কথায় না, কাজ করতে হবে। কাজ না করলে কোনো কিছুই হবে না। আমার মনে হয় যে কাজ সমানেই করে যেতে হবে, যে যার যেরকম কাজ, পড়াশোনা করলে সেই পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। আমি পড়াশোনা করলাম না, তখন আমি টিভি দেখে বেড়ালাম বা অন্য কিছু করলাম, আর তারপরে হলো, বা আমি জবে গেছে, দূর এই জবটা ভালো লাগে না, দূর এই জবটা ভালো লাগে না, দূর এটা ভালো লাগে না, দূর ওটা ভালো লাগে না, যদি ওই করতে পারতাম, এটা না করে যে জবটা যেটা করছি সেটা মন দিয়ে করি, বা যে যাই হোক আমরা ঘরেও যদি যা কাজ করি সেইগুলোকেও যদি আমরা মন দিয়ে করি, এবং মন্ত্র তন্ত্র যাই হোক যেটা সে করতে বলা হয় আমাদের, তাহলে কি হয় আমার মনে হয় যে সেই কাজ না করলে আমার মনে হয় কেউই সেখানে সেটা সঠিক নয়, মানে কাজ না করে অকাজ করলাম আমি, এইরকম আর কি বলছি। কাজ বলতে যার যেটা কাজ, কারোর আরে বাবা, আজকেও আসলে ওই ইয়েটা নিয়ে বসেছি, তো তো যাই হোক, যার যেটা কাজ, কারুর হচ্ছে তোমার জগন্নাথ ঢেকে যাচ্ছে, এই দেখো, ঠিক আছে। তো কারুর হচ্ছে যে তোমার বিভিন্ন জনের বিভিন্ন রকম কাজ, পড়ানো কাজ, সে মন দিয়ে পড়ানো, মন দিয়ে তার যে দায়িত্ব কর্তব্য সেইগুলো করা। তো এইগুলো আমার মনে হয় এইগুলো যদি করে যাওয়া যায়, বা সঠিকভাবে আমার মনে হয় দেখা উচিত যে অনেক সময় কেন এই কথাটা নিয়ে এলাম, অনেক সময় আমি দেখেছি, আজকে এটা কমেন্টে এক জায়গায় দেখছিলাম যে গুরুর কথা নিয়ে হচ্ছিল, তো সেখানে বলছে যে ছেড়ে দিয়েছি, কারণ অমুক কিছু একটা প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছে, যাই হোক সেটা। তো তাকে অন্য আরেকজন বলছে না, এরকম গুরুর নিন্দা করতে নেই নেই। এগুলো আমার মনে হয় এগুলো খুব সত্যি কথা বলতে আমার কাছে এগুলো কোনো কেজো কথা মনে হয় না। কি বলবো, যুক্তি নেই কথাগুলো। আরে ভাই তুমি, মেবি সে তাকে কোনো একটা মন্দিরে বসতো বা কিছু করতো, বা সে তাকে গুরু করে নিয়েছে, এবার তারপরে দেখেছে তার কিছু গন্ডগোল আছে, সে হয়তো জানেই না, তাকে প্রশ্ন করলে সে হয়তো বলতে পারছে না, কোনো উত্তর দিতে পারছে না, সে তো আর ডিটেল ওখানে লেখেনি। কিন্তু এইগুলো আমি খুব দেখি, বলে যে গুরু নিন্দা করবে না, বা গুরু করা উচিত না এই, বা কারুর নিন্দা করা উচিত না, না তা না, নিন্দে করা উচিত না, এই কথাটা একদমই সত্যি, যে কারুর অযথা নিন্দে করব না, অযথা নিন্দে করব না। আমার অনেকদের যে আমার অনেকের কাজই থাকে, বসলাম এর সঙ্গে বসলাম তো ওকে খারাপ বলছে, আবার যখন ওর সঙ্গে বসলাম তাকে একে খারাপ বলে, এইগুলো ঠিক নয়। এইগুলো না অনেকে, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় এইগুলো সবাই ক্লিয়ার কাট করে বলে না, একদম একটা ক্ল্যারিফিকেশন দেওয়া, যে মানে আমি যেটা পড়লাম, কমেন্টটা পড়েই আজকে আমি এটা বললাম, টপিকটাও নিলাম, যে হতেই পারে ও যাকে গুরু করেছে ও হয়তো অত বুঝতে পারেনি, ও ভেবেছে হ্যাঁ গুরু মন্ত্র দিয়েছে, জানি না কি মন্ত্র সেটা বলবে না, তো মন্ত্র দিয়েছে করেছে, তারপরে ওর মধ্যে কিছু ও মানে কিছু কি বলবো অনৈতিকতা কিছু দেখেছে,
হয় নেশা করে বা কিছু করে, জানি না কি করে, কিন্তু এমন কিছু যা ওর মনে হয়েছে, হতেই পারে যার জন্য ও বলছে আমি ছেড়ে দিয়েছি বা কিছু হয়েছে, তো গুরু নিন্দা করা উচিত না। গুরু নিন্দা করা উচিত না, কিন্তু গুরুকে আগে ঠিক মতন বাঁচতে হবে। গুরু নিন্দা করা উচিত না, সেটা সবই ঠিক আছে। যেমন অনেকে বলে বাবা মা গুরু, বাবা মা নিন্দা করেছে। নিন্দা না, কিংবা তোমার বাবা মা পিটিয়ে পিটিয়ে তোমাকে শেষ করে দিল, ধরে নাও, আমি কথা আমি বলছি, পিটিয়ে, অনেক বাবা মা তো থাকে ছেলে মেয়েকে দেখে সহ্য করতে পারে না, দেখতে পারে না, তারা খুব গাড্ডায় ফেলে বা ছেলে মেয়েকে, অনেক বাবা মা এরকম আছে। তার মানে কি আমি প্রশংসা করে যাব? সেটা নয়, যেটা অন্যায় সেটা ন্যায়। তাহলে তো অর্জুন, শ্রীকৃষ্ণ তো এটাই শিখিয়েছে। শ্রীকৃষ্ণ আমাদের কি শিখিয়ে গেছে? যে না, তোমাকে কারো নিন্দে অমুক তসুক করতে হবে না, তুমি থেকে যাও ওখানে। আর শ্রীকৃষ্ণ তো বারবার বলছে, যেখানে তোমার বারবার বদনাম হবে, যেখানে তোমার আন্ডার এস্টিমেট হবে, যেখানে তোমাকে হিউমিলিয়েট করা হবে, সেই জায়গায় তুমি আর দ্বিতীয়বার যাবে না। যেই বুঝে যাবে তোমাকে হিউমিলিয়েট করা হচ্ছে, তো অনেক সময় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে, কেউ বলে না এটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘরের বাবা মারা ছেলে মেয়েদের হিউমিলিয়েট করে। মানে কি করবে? বলবে না যে আমার বাবা মা হিউমিলিয়েট করছে? ঠিক আছে, নাই বললো, কারুর কাছে না কারুর কাছে তো বলতে হয়। হয় খুব খাস বন্ধু থাকে, কেউ বউকে বলে, কেউ কি বলে স্বামীকে বলে, কেউ অমুককে বলে, কেউ কারুর মাসি থাকে, পিসি থাকে, বা কেউ আরও কেউ থাকে যাকে বলে, বলতে বাধ্য হয়ে যায়, কারণ এরকম আছে। আমার মনে হয় যারা এইসব কথা বলে তারা এইরকম ক্ল্যারিফিকেশন দেয় না, বা তাদের মধ্যে, তারা খুব ভালো বাবা মা পেয়ে গেছে, অনেকেই আছে যারা খুব ভালো বাবা মা পেয়ে গেছে, হতেই পারে, সেটাও তো আছে, সেটা তো মানতেই, আমি নিজেই দেখেছি, বাপরে কত ভালো বাবা মা। তো সেরকম তো যারা পেয়েছে, তারা পেয়েছে বলে, আর ওর, আমার পাশের বাড়ির বন্ধুর বাবা মা যে খুবই ভালো হবে, ও বললেও আমি না না মানতে পারছি না, এইটা তো হয় না, না হয় না, মানুষ তো আফটার অল তো পঞ্চভূতের মানুষ, তাই তো মায়ার মানুষ, সে তো তার চাহিদা, লোভ, অমুক তসুখ সব নিয়েই জন্মেছে, সব নিয়ে মরে যাচ্ছে, এসবই তো ঘটছে। কোন একবারে যে সাধু হয়ে মরছে, একবারে সব মোক্ষ লাভ হয়ে গেছে, করে গিয়ে সব মোক্ষ লাভ, সামান্য কোনো রিপুর কোনো চাহিদা নেই, কিছু নেই, হ্যান নেই ত্যান নেই, আর তারপরে মরে গেল, অর্থাৎ জীবন্ত থাকতেই মোক্ষ লাভ হয়ে গেছে তার। এইরকম কজন বাবা মা আছে? দেখাও তো আমাকে, দেখাও কজন বাবা মা আছে যার জীবন্ত থাকতে থাকতে মোক্ষ লাভ হয়ে গেছে, অর্থাৎ তার কাম ক্রোধ লোভ মোহ কিচ্ছু নেই, সে সবাইকে সমান চোখে দেখে, যে এই ছেলেকেও যে চোখে দেখে, পাশের বাড়ির ছেলেকেও সেই চোখে দেখে। বলেছে যা পাশের বাড়ি নেই, পাশের বাড়িকে গিয়ে জমি জায়গা দিয়ে আয়, কোন বাবা মা বলেছে? দেখাও আমাকে, সমভাবে দেখছে সবাইকে, সেটাই তো মোক্ষ লাভ। তা নয়, সবাই বরং আয় দিবি না, কাউকে দিবি না, তোকেও দেবো না, পারলে পারলে তোকেও দেবো না, কাউকে দিবি না তো ছাড়, তোকেও দেবো না। তোকে কেন দেবো? তুই আমার সেবা করিস, তুই আমার ওই করিস, তুই তোর বাবাকে দিস না, তুই তোর মাকে দিস না, তুই তোর হ্যান 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 হ্যান। তার মানে কি এগুলো গুরু? হ্যাঁ, আমি যদি মানছি যে হ্যাঁ, বা যারা মানছে যে হ্যাঁ ঠিক আছে চলো, যেটা শিখিয়েছে সেটার উপর কৃতজ্ঞতা অবশ্যই আছে, কিন্তু তাই বলে আজকে তুমি আমাকে খুব একটা কোনো বিপদে হেল্প করে দিলে, কালকে 2 থাপ্পড় লাগিয়ে দিলে, অপমান করে দিলে কারুর চারপাশ, কারুর সামনে আর কি, বিনা কারণে বা চোর বদনাম দিলে, তার মানে কি তুমি ঠিক একবার কোনো একটা বিপদে সাহায্য করেছো বলে? এটাও তো ঠিক না। অল ওভার যে দেখতে হবে একদম আমাকে, যেমন আমি মহাদেবের কথা বলি, একদম সেই অবস্থা থেকে আজ অবধি, ওই যে বললাম मैं यहाँ बैठा हूँ, আজ অবধি, টিল ডেট, টিল টাইম, টিল মিনিট সে আছে। এই রকম থাকা যদি হয়, একদম ঘিরে আছে একদম, তাই জন্য তো এসে বসে আছে এখানে, ঘিরে বসে আছে। তো সেইটা যখন হবে, সেইটা তাহলে বুঝবে হ্যাঁ এই হচ্ছে অ্যাকচুয়াল গুরু। আবার সেই হাতে নিয়ে করছি, ওটার জন্য অসুবিধা হচ্ছে একটু। তো যাই হোক, মশা কামড়ে চলে গেল। তো যাই হোক, সেটাই আর কি বলছিলাম, সেই হচ্ছে গুরু। গুরু অবশ্যই আমি কারুরই নিন্দে করব না, বা কারুরই, কিন্তু অন্যায় প্রতিবাদ করব না। কারুর নিন্দে করা আর অন্যায় প্রতিবাদ করা এক নয়, কিন্তু অনেকে মনে করে অন্যায় প্রতিবাদ করতে যাচ্ছি মানে কারুর নিন্দে করতে যাচ্ছি। অন্যায় তো মাও করতে পারে, বাবা করতে পারে, ভাই করতে পারে, বোন করতে পারে, জ্যাঠা করতে পারে, কাকা করতে পারে, অমুক করতে পারে, তসুক করতে পারে, যে কেউ করতে পারে।
তার মানে কি সেই অন্যায় প্রতিবাদ করতে গেলে আমার না বাবা নিন্দে করো না, সেটা কি না, সেটা নয়। নিন্দে কোনটা, অন্যায় প্রতিবাদ করা কোনটা, সেইগুলোই আমাদের শিখতে হয়। আর সেইগুলোই আমাদের পথে, যদি যারা না জানে না তাদের গুরুতে শেখানো। একজন যেমন গুরু আছে, তাও সে বলছে এই মন্ত্রটা করব, ওই মন্ত্রটা করব, সেটা করব, কি করলে হবে। তাহলে গুরু কি শেখাচ্ছে তাকে এবার বলো? সেটা তো মনে ছিল না, হঠাৎ মনে পড়লো। তাহলে তার তার কি অবস্থা, সে সে কি গুরু নিয়েছে? আমি তো অবাক। সেই গুরু, তার গুরু আছে, সে বলে আমি গুরু মন্ত্র পড়ি, আমার গুরুও আছে, আবার আমাকে জিজ্ঞেস করছে এটা কি করব, ওটা কি করব, আমার তো এই হয়, আমার সেই হয়, আমার হ্যান হয়, আমার ত্যান হয়, আমি এই পারি না, সেই পারি না, অমুক তোষক হেন ত্যান ইত্যাদি। তা গুরু আছে, গুরু কি করছে? গুরু কেন তাকে মনের দিক থেকে জোর দেওয়াতে পারছে, এই চলো ওঠো দাঁড়াও। গুরু তো ওরকম হবে, চলো ওঠো দাঁড়াও কাজ করো। কবে ও গুরু নিয়েছে, এতদিনেও কেন ওর কাছে ওর কিছুই হয়নি? তো সেইটাই হচ্ছে, গুরু নিয়ে নিলেই হয় না, আগে দেখতে হবে সে তোমার সঙ্গে, গুরুর সঙ্গেও শিষ্যের একটা আত্মিক যোগ থাকতে হবে, অর্থাৎ তোমার জন্য কি সে উপযুক্ত, এইটা দেখতে হবে। অর্থাৎ আমি গুরু করব, যাকে গুরু করব তাকে দেখে আমাকে আগে বুঝতে হবে, আমাকে রিয়েলাইজ করতে হবে। হাবার মতন একজনকে গুরু করে নিলাম, তারপর গুরু অন্য অন্য উল্টোপাল্টা কথা বলছে, এসব বললে হবে না। আমাকে বুঝতে, আর কিছু অনেকে অনেক রকম কথা বলবে, আমার মনে হয় যেটা নিজের বোঝাটা অনেক বেশি দরকার, নিজের ক্ল্যারিফিকেশানটা নিজের কাছে, নিজের সঙ্গে নিজের ক্ল্যারিফিকেশান, নিজের আত্মা। আমার সঙ্গে আমার ক্ল্যারিফিকেশান মানে কি, আমি তো সেই আত্মার দিকে তাকাচ্ছি, পরমাত্মার সঙ্গে কথা বলছি। দেখো এটা ঠিক হচ্ছে, এটা কেন করব, ওকে কেন বলবো, বা ও কেন বলছে আমাকে, বা এটা কি করতে হবে, ওটা না করতে হবে, আমি কতটা পড়তে হবে, কতটা আমাকে কাজ করতে হবে, কতটা কি করতে হবে, তাহলে গিয়ে আমি এগোতে পারবো। জীবনে এগোনোটা হচ্ছে বড় কথা। অনেকেই থাকে দেখবে, সেই পিছনে কবে কি পাস্টে হয়েছে, সেই তো তুই আমাকে অমুক দিনে অমুক কথাটা বলেছিলি, তাই হয়েছিল। এখনো এরকম বহু, বিশেষ করে আমাদের বয়সী বা আমাদের বড় মাদের বয়সী, বাবাদের বয়সী লোকরা এই পাস্ট নিয়ে পড়ে থাকে। তুই তো সেই করেছিলি, তাই জন্য অমুক হয়েছিল। তার ভাই তুই কবে কি করেছিলি ছোটোবেলা, বা মাঝ বয়সে হয়ে গেছে, মিটে গেছে, এখন নিয়ে চলো। না, এখন নিয়ে চলবো না, এরকম আমিও জানি, আমার প্রত্যক্ষ আছে এগুলো। সেই জন্য বলি যে গুরু করার আগে 14বার ভাববে যে ও তোমার জন্য যোগ্য কিনা, সে তোমাকে জ্ঞানের আলো দেখাতে পারবে কিনা, তোমার অজ্ঞানতা দূর করতে পারবে কিনা, তবেই যে অজ্ঞানতা দূর করবে সেই হবে গুরু। যে একটা মানুষের অজ্ঞানতা দূর করতে সাহায্য করবে, সেই পথে চলতে শেখাবে, জ্ঞানের পথে আলোর পথে চলতে শেখাবে এবং আলোর পথে নিয়ে যাবে, সেই হচ্ছে গুরু। তাহলে আমি যদি গুরু করি, আমাকে দেখতে হবে আমার উপযুক্ত সেই লোক আছে কি। আমার যেমন ব্যক্তিগতভাবে মনে হয় মহাদেব ছাড়া দ্বিতীয় কোনো লোকই নেই যে আমার গুরু হতে পারে, কোনো লোক নেই। কারণ প্রত্যেকে আমি দেখেছি, প্রত্যেকে বায়াস। কেউ রামকৃষ্ণে বায়াস, কেউ প্রেমানন্দে বায়াস, কেউ ঋতেশ্বরানন্দে বায়াস, কেউ বাগেশ্বরের বায়াস, কেউ আরও যে আরও কোনো কিছুতে বায়াস, কেউ হয়তো কোনো জঙ্গলে তান্ত্রিক থাকে তাতে বায়াস, ও খুব ভালো। কেন ভালো? না, ওর জন্য কিছু উপকার করে দিয়েছে, ওকে কিছু টাইটুই দিয়েছে, যার জন্য ওর একটা চাকরি হয়ে গেছে বা ওর একটা কিছু হয়ে গেছে, তার জন্য ভালো। 2 দিন পর যখন আবার গন্ডগোল কিছু লাগবে তখন বলবে খারাপ। এই হচ্ছে আমাদের প্রবলেম। আর সেই জন্য আমার মনে হয় আরেকজন অনেক দিন আগে এক ভদ্রমহিলা, তারপরে আর উনি ওকে বলে দিয়েছিলাম, তারপরে আর উনি আর বোধহয় দেখেন কিনা আমি জানি না, কি একটা নাম ছিল এখন ভুলে গেছি, উনি ভদ্রমহিলা গুরু হলেই সব হয়। এদের কথা শুনেই বোঝা যায় এরা কিছু জানে না। তোমার জন্য কি উপযুক্ত গুরু মানে কি সেটা দেখতে হবে। বাবা তুমি যা বলবে, তারপর ঘরে অন্য করছি, গুরুর সামনে অন্য করছি, এরকমও আছে, একদম ডেফিনিট আছে, আমি জানি আছে, একদম একদম জানি আছে, বুঝলে। তো সেই জন্য আমার মনে হয় কারুর সঙ্গে কথা বলার আগে, কারুকে নিজের গুরু করার আগে 14বার ভাবা উচিত, এ কি আমার উপযুক্ত। মেয়ে বলো ছেলেই বলো, আর সবসময় এই যে একটা ধ্যান ধারণা আছে,
আমার বয়স হবে, আমার ছেলেমেয়েরা সবাই চলে যে যার বড় হয়ে যাবে, শাদি বিয়া হয়ে যাবে, এই হয়ে যাবে, তারপরে গিয়ে আমি একটা গুরু করব, আর রামকৃষ্ণ মঠে যাব, আর রামকৃষ্ণ রামকৃষ্ণ করব। রামকৃষ্ণ তো মরে ভূত হয়ে গেছে, বিবেকানন্দ তো মরে ভূত হয়ে গেছে। বিবেকানন্দ যদি জানতোই যে বিবেকানন্দ আমি আজকে চলে যাচ্ছি, আমি আবার ফিরে 10টা বিবেকানন্দ হয়ে আসবো, তাহলে চিন্তা করে বলতো না আরেকটা বিবেকানন্দ যদি থাকতো। আসবে কি আসবে না, ও তো আরোই মোক্ষ লাভ হয়ে গেছে, ও তো বিলীন হয়ে গেছে হয়তো, ও তো আর আসার জায়গাটাই ওদের নেই। মানুষ হয়ে, মানুষ হয়ে কেন, কোনো কিছু হয়ে আর জন্ম নেবারই জায়গাটা নেই হয়তো। জানি না আমি ওইসব বিষয়, যারাই কেউই জানে না। কেউ যদি বলে না এটা, আমি বলবো না ফালতু, কেউই জানতে পারে না। মরে গিয়ে তুমি আবার ফিরে এসছো কি, তাহলে বুঝবো তুমি জানো, কিন্তু মরোই নি। যদি কেউ এমনি না এরকম, আমাকে একজন বলেছিল, আমার বাবা 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 মারা যাবার পরে আমাকে একজন, আমার আত্মীয় একজন বলেছিল, খুব ঘনিষ্ঠ আত্মীয় একজন বলেছিল, হ্যাঁ ও তো চলে গেছে শিবের কাছে, অমুককেও একটা বলেছে শিবের। আরে ভাই, ওই যে বলেছে সে তান্ত্রিক হোক, গুরু হোক, হোয়াট এভার যেই হোক, সে কি মরে গিয়ে ফিরে এসেছে? সে কি ওখানে মরে গিয়ে একসঙ্গে ছিল, তাহলে দেখেছে? মৃত্যুর পর সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কি হয় আমরা কেউ জানি না, আমরা শুধু যতটুকু পড়েছি ততটুকু জানি যে মৃত্যুর পর আর এই শরীর দেহ কিচ্ছু, মন, এই যে আমি কথা বলছি, আমার ভাবনা চিন্তা কিচ্ছু থাকে না, শুধু আত্মাটা থেকে যায়। এবং সেই আত্মা যদি তৃপ্ত হয় তবে দেহ খোঁজে না, আর যদি তৃপ্ত না হয় তবেই দেহ খোঁজে। কি আমি আবার জন্মাবো, আবার অমুককে চাই, আমার অমুকটা হয়নি, খুব তীব্র আহিংকার যাদের আছে, যারা বাবারই আমার বাড়ি আমার বাড়ি, এইটা তো আমার বাড়ি, আমার বাড়ি বিক্রি করব না, আমার বাড়ি এই, আমার বাড়ি, আমার 10টা বাড়ি, আমার অমুক জায়গা বাড়ি, তমুক জায়গা বাড়ি, তমুক জায়গা বাড়ি, তমুক জায়গা বাড়ি, আমার ওই গাড়ি, আমার সেই অমুক, আমার সেই এই যে যে খিদে, এই যে যে চাহিদা, এই যে যে লোভ লালসা নিয়ে যারা পট করে মরে যায়, তাদের আবার জন্ম হয়। বাট যারা বিবেকানন্দের মতন একদম যা করলাম করলাম, আর তো পারবো না, ইচ্ছা মৃত্যু, তার আবার ইচ্ছা মৃত্যু, আমি চাইছি আমি চলে যাচ্ছি, সমস্ত ইন্দ্রিয়কে একত্রীকৃত করে একদম মানে সেই সব কিছুকে বন্ধ, নাক কান অমুক তমুক ফুটো বন্ধ, চারটিখানি কথা, এগুলো বলতে সোজা লাগে, তুমি বন্ধ করে দেখো তো তোমার কান নাক মুখ আর যা কিছু এই এক্সট্রাও আমাদের এই যে এখানে কারুর এখানে ফুটো থাকে, কারুর এখানে ফুটো থাকে, সমস্ত ফুটো দিয়ে হাওয়া বন্ধ করা, মলদ্বার থাকে, মূত্রদ্বার থাকে, সমস্ত ফুটোকে মানে বন্ধ করে দিয়ে সেই অবস্থায় তার আত্মাকে মানে চারটিখানি কথা, এটা ভাবতেই তো আমার থরথর করে মানে ইয়ে হয়, কি ব্যাপার, মানে কি সাংঘাতিক তার জোর, তার মানে তার ইয়ে। তো সেই সেই বিবেকানন্দ যেমন আমার মনে হয়, আমি যতটা পড়েছি, যতটা জেনেছি, যতটা সায়েন্স বলো ওই বলো সব মিলিয়ে মিশিয়ে আমি যা জেনেছি যে ও বিলীন হয়ে গেছে, ওর আর আশা কেন তো আর কাম নিয়ে যায়নি যে আমাকে আবার ফিরে আসতে হবে, আবার অমুকের জন্য এই করবো। ওর যদি সেই তীব্রতা থাকে, সেটা আমরা জানি না, কেউই জানে না, ওর পাশের জন্য জানে না ওর তীব্রতা ছিল কি না। যদি ওনার থেকে থাকতো যে আমি আরেকবার এসে ভারতবর্ষকে চেষ্টা করব, সেই তীব্রতাও যদি থেকে থাকতো, হয়তো তাহলে উনি জন্মেছেন বা আছেন বা কিছু হবে। আদারওয়াইজ তীব্রতা না থাকলে, চাহিদার তীব্রতা না থাকলে, কেউ আবার নিজের ইয়েতে আবার আবার সেই জন্মে আসে না। কারণ অন্য জনিতে কর্ম হিসাবে অন্য জনিতে জন্ম হয়। কখন এই 84 লক্ষ জনি পার করে একটাই মানুষ হতে পেরেছে, একটাই জীবন, ওই জন্য বলে একটাই জীবন। কেন বলে না, 84 লক্ষ জনি পার পার করে 84 লক্ষ জনিতে কিছু কাজ কিছু কাজ কিছু কাজ, ঈশ্বর চিন্তা বা ঈশ্বর ভাবনা করে 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 84 লক্ষ, 84 লক্ষ জনি ভাবতে পারো তোমরা? বা 84 লক্ষ মুখতে বলতে 1 সেকেন্ড লাগছে, 84 লক্ষ জনি পার করে তবে একটা মানব জীবন। তবে আমি খুব সেরকম কাজ যদি করতে পারি, যারা করে তাদের কথা আলাদা, তারা আবার কেউ মানে আমি আমার যতটুকু ইয়ে যে তারা একদম বিলীন হয়ে যায় একদম, তাদের আর আসার কোনো ইয়ে তীব্রতা থাকে না, কারণ সমস্ত ইয়ে থেকেই তো তারা মুক্ত হয়ে যায়, তখনই তো মোক্ষ লাভ করে যায়।
মোক্ষ লাভ এটা অনেকেই জানে না, অনেকেই ভাবে মৃত্যুর পরে মোক্ষ লাভ। মৃত্যুর পরে কোনো মোক্ষ লাভই হয় না, মোক্ষ লাভ আগে হয়। আর এই যে জ্ঞান মনীষীরা, যে যত মনীষী আছেন তারা সব মোক্ষ লাভ করে গেছেন, তো তাদের জন্ম আবার হবে কি করে? তারাই ফিরে আসে, আর ফিরে আসতেও পারে সেটাও আমি জানি না, হয়তো অন্য কোনো ব্যাপার থাকে, বা তাদের মধ্যে কোনো চাহিদা থাকতেও পারে যে আমি আবার এসে একে ধরবো, আর আরও অমুক কাজটা করবো, তমুক কাজটা হতেই পারে, সেটাও আমি জানি না, সেটাও হতে পারে। তীব্রতা আমার মধ্যে থাকলে আমি জানবো না, আমার পাশের জন কী করে জানবে কি আমার কী তীব্রতা আছে? একমাত্র না ভৌতিক তীব্রতা যদি থাকে, আমি একটা বাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হতো, বাড়ি হলো না, বাড়ি হলো, পট করে মরে গেলাম, ওইটা একটা তীব্রতা। বা ছেলেরা কী করবে, বাবা আমি চলে গেলে ওরা কী করবে, ওরা কী করবে, ওরা কী করবে, ওটা তীব্রতা। মরে গেলাম পট করে, তা ওটা একটা তীব্রতা, আবার জন্ম নিয়ে আসতে পারি হয়তো, জানি না, তাও তাও কর্মের ওপর, সেটাও আবার কর্মের ওপরেই হবে। কর্ম কেমন করেছি তার উপরেই জন্ম মৃত্যু বহন করে। কর্ম কেমন, কর্ম সঠিক, কর্ম সোজা, কর্ম একদম মানে কি বলবো, নিষ্কাম কর্ম, যেটা মানুষের জন্য করা, মানুষের জন্য। আর মানুষের জন্য করে যদি আমি 10 বার বলি আমি তো মানুষের জন্য করি, আমি তো মানুষের জন্য করি, আমি খুব মানুষের জন্য করি, তাহলে ওইখানে কাট 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 করে 0 পেয়ে গেলে তুমি, আর নিষ্কাম কর্ম আবার সকাম কর্ম হয়ে গেল। তো এত কঠিন ব্যাপারগুলো, সেই জন্যই আমি বলবো, আমার আজকে মনে হলো যে ওই কমেন্টও শুনেছি, অন্য একজন আমাকে বলেছে, আরও 4-5 থেকে নানা রকম যে কথাবার্তা শুনি, সেই শুনে আমার মনে হয়েছে ভাই গুরু করতে হলে খুব ভেবে চিনতে করা উচিত। আমার যোগ্য কে হবে সেটা কিন্তু আমার থেকে ভালো কেউ জানবে না। আবার অনেক সময় আমি যদি ক্যাবলা হই, না বুঝতে পারি, আমার যদি রিয়েলাইজেশন পাওয়ার না থাকে, আমার যদি সেই শিক্ষা না থাকে, সেই জ্ঞান না থাকে, সেই পড়াশোনা না থাকে, তাহলে আমি জানবও না কী হলে কী হয়। এরকম লোকও আছে অনেক, এমনিই চলতে জন্মেছে, বড় হয়েছে, খাচ্ছে দাচ্ছে, অফিস করছে, কাজ করছে, এই খুব অফিস যাচ্ছে, গাড়ি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। হ্যাঁ, বিশাল তাদের হাবভাব, তারা কিচ্ছু জানে না। এরকম লোক আমি দেখে এসেছি, কিচ্ছু জানে না। ঠন ঠন গোপাল, একদম ভেতরে ঠন ঠন করছে, একদম আওয়াজ হচ্ছে, খন 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 করে আওয়াজ হচ্ছে এত। তো এবার তাদের কি বলবে, তারা এখন কোন দিকে যায়, কোন পথে, ওই জন্য এদেরই জন্ম হয়, বারবার এদের জন্ম হয়, বারবার এদের জন্ম হয়। ওই অমুক হয়ে তো সুখ হয়ে, গাছ হয়ে, তাই হয়ে, হ্যান হয়ে, ত্যান হয়ে জন্ম হয়। আগে তো গাছ তো আগেও হয়েছিল, আমরাও আগে গাছ হয়েছিলাম, তারপরে মাছ হয়েছিলাম, তারপরে অমুক হয়েছিলাম, তারপরে মানুষ হয়েছি। এগুলো আবার ভাগ আছে, এত লক্ষবার হয়তো মাছ হয়েছি, এত লক্ষবার গাছ হয়েছি, এত লক্ষবার পশু হয়েছি, তারপরে গিয়ে মানুষ হয়েছি। 4 লক্ষবার নাকি মানুষ হতে পারে 84 লক্ষের মধ্যে, আর বাকি 80 লক্ষ হচ্ছে ওই সব হয়। তো এবার তো পরেই যে আমি মানুষ হবো তার নাও হতে পারে, পরে আমি টিকটিকি হলাম, আরশোলা হলাম, পিঁপড়ে হলাম, আরও কোনো ছোট জীব, আরও যেগুলো ইনসেক্ট, ব্যাকটেরিয়া, কৃমি, এটাও হতে পারি। যার যেরকম কাজ তার সেরকম হওয়াটা হয়, যে সে আবার আসবে বা না আসবে বা কিছু। কিন্তু গুরু করার ক্ষেত্রে আমি বলবো সত্যিকারের জ্ঞান এবং সেই আলোকে আলোকিত করার যার ক্ষমতা আছে তাকে বেছে নিয়ে গুরু করতে হয়। একবার গুরু করে নিলাম যদি, তাহলে তো সেই আছে, তাহলে আমি আবার অন্যজনকে কেন জিজ্ঞেস করব, আচ্ছা এটা করলে কি করতে হয়, আচ্ছা আর একটু কোনো অ্যাস্ট্রোলজার আছে কোথায় আছে বলুন তো, গেলেও তোমার তো গুরু আছে ভাই। তাহলে গুরু কি করছে তোমার, তোমার গুরু তাহলে কি করছে? যদি তোমার অ্যাস্ট্রোলজার লাগে, যদি তোমার অন্য কাউকে লাগছে, তাহলে তোমার গুরু কি করছে? তাহলে গুরুকে ছেড়ে দাও। সেই অর্থে তো গুরুকে ছেড়ে দেওয়াই ভালো। যদি আমাকে অন্যদিকে ভটকে যেতেই হয়, গুরু মানে কি আর ভটকাবে না তুমি, একদম তুমি স্থির হয়ে যাবে। আমার যেমন গুরু মহাদেব, একদম স্থির একই জায়গায়, আর কোথাও ভটকানোর চিহ্ন নেই যে ওখানে যাবো, ওখানে যাবো, ওখানে যাবো, সেখানে যাবো। ও যা বলে দেবে, ওকে প্রশ্ন করো, উত্তর দেবে, করো করো তুমি যা কিছু হবে, ওকে প্রশ্ন করা, আচ্ছা এটা কি করব, আচ্ছা ওখানে যাবো কি না, ওখানে এই হবে কি না, সেই হবে। এই যে যেমন আমরা এখানে এসেছি, আমরা কি জানতাম এই রকম জায়গা এই হবে? কিচ্ছু জানতাম না, আমরা কিচ্ছু জানতাম না। ওই ঠিক করেছে, ওই দেখে রেখেছে, দিয়ে বলছে আমি বসে আছি, আসো, দিয়ে এসছি আমরা। আর ও দেখা যায়, ও দেখে শুনে সব ঠিক করার পরে বলে চলো এটা হবে আর কি, এরকম। তারপরে ওরা দেখতে টেকতে, তো সেই রকমভাবে জিনিসগুলো হবে। গুরুই তোমাকে সব বলবে, প্রত্যেক কথাতে গুরু বলবে এটা করো, ওটা করো না,
এটা ঠিক নয়, ওটা ঠিক। কিন্তু গুরু রাখা বা ঈশ্বর পুজো করা মানেই যে একদম সাত্ত্বিক, মানেই যে আমি কি বলবো, একদম লেবুর রস আর অমুক খেয়ে থাকছি, আর ভাত ডাল রুটি খেলাম না, বা অমুক খাবো না তো সুখ খাবো না, এইসব কিন্তু নয় জিনিসটা। বা সাত্ত্বিক মানে হচ্ছে মনকে শুদ্ধ করা। আমি কারুর কোনো ক্ষতি করব না, আমার দ্বারা উল্টে যেন আমার দ্বারা কোনো না কোনো উপকার মানুষকে করতে পারি, কোনো মানুষ উপকার পায়, আমার দ্বারা যেন কারুর কোনো ক্ষতি না হয়, কারুর কোনো অসুবিধা না হয়, কেউ কোনো বিরক্তিবোধ না করে, এইগুলো দেখতে হয়। কাউকে অপমান না করি, কাউকে হিউমিলিয়েট না করি, কাউকে আন্ডার এস্টিমেট না করি, এতটাই আমি বলছি। হিউমিলিয়েট করা, আন্ডার এস্টিমেট করা একদমই উচিত না। প্রত্যেকের সঙ্গে নম্রভাবে কথা বলা উচিত, নম্রতার সঙ্গে কথা বলা উচিত। প্রত্যেকটা মানুষের, তুমি যে পদে থাকো না কেন, তোমার উচিত অন্য একটা মানুষের সঙ্গে, সে তোমার যেই হোক, অপরিচিত রাস্তার ভিখারি হোক পর্যন্ত, তার সঙ্গেও তুমি নম্রতার সঙ্গে কথা বলো। হৃদয়ে হৃদয়ে যেন যোগ হয়ে যায়, সেই দিকটাই তোমাকে দেখতে হবে। আর গুরু খুব সাবধানে করতে হবে। একবার হাট করে গুরু করে নিলে তারপরে তুমি ভটকে বেড়াচ্ছ, আমি কোথায় অ্যাস্ট্রোলজার পাবো, কোথায় কাকে বলে দেবে আমাকে কি হলে কি করব, এই আর তোমরা খুব সোজা একটা সমাধান চাইছো, তারা খুব ভুল করছে। আমি এটা বারবার বলবো, যারাই আমরা যদি কেউ থাকি যে খুব সমাধান আজ আছে কাল একদম ফট করে হয়ে যাবে, কোনো দিনও হবে না। তুমি জন্ম থেকে তোমার যাই বয়স হোক, যেই বয়সে তুমি একবারে চলে আসো, তুমি একদম এক এক দিন করে তোমার বয়স বেড়েছে, মায়ের পেট থেকে শুরু করে এক এক দিন করে তোমার বয়স বেড়েছে। একদিনে কিছু হয়ে যায়নি যে একদিন হল পরের দিনে আমি এত বড় হয়ে গেলাম আর সব জেনে গেলাম, বুঝে গেলাম, একদিনে হয়নি। কিন্তু সেটাও যখন একদিনে হয়নি, তাহলে কোনো কাজই তোমার একদিনে হবে না। তোমাকে ধৈর্য রাখতে হবে এবং খুব বাছ বিচার করতে হবে গুরুর ক্ষেত্রে। একবার গুরু হয়ে গেলে এইবার সে তোমাকে ছাড়বে না, তুমিও তাকে ছাড়বে না। তোমার গুরু সবসময় চায় ভালো শিষ্য পেতে। যেমন দেখবে স্কুলে টিচাররা তাকেই সব থেকে বেশি করে ভালোবাসে, যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়। আর তাদের যদি সামান্য ভুল হয়ে যায় তো তারা সব থেকে বেশি বকা খায়। যত না ওই একটা মানে হয়তো কোনো রকমে পাস করার ছেলে, ও হয়তো বকলোই না, ওকে ইগনোর করে, যদিও সেটা উচিত নয়। কিন্তু আমি এটা কথার মানে বলছি যে এটা ঘটে। দেবে কোনো সেরকম রেজাল্ট করে না, ওদের দিকে টিচাররা তাকায় না, কিন্তু ফার্স্ট যে হয়, সেকেন্ড যে থার্ড হয়, তাদের যদি একটু সিলি মিস্টেক বলে, ওই রকম মিস্টেক হয়ে গেলে তো ওদের তুলোধনা করে, হ্যাঁ তোমার এত বড় সিলি মিস্টেক, তুমি বোর্ডে গিয়ে কী করবে, তুমি হ্যান করবে, তেন খুব বকে। কেন না, ও যে খাস শিষ্য, ওই জন্য ওকে বেশি মানে সামান্যতেই বকে, সামান্যতেই করে। গুরুও সেরকম হবে। গুরু তোমাকে একদম পদে 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 টুকবে, পদে পদে টুকবে। বাইরের লোক, বাইরের বন্ধু, সমাজের বন্ধু, পরিবেশের বন্ধুরা তোমাকে তোমার কিছুতেই কিছু বলবে না, বরং চাইবে খারাপ হোক। ভালো বললেই বলবে খারাপ হোক, এটাই চাই। কিন্তু গুরু ও তোমাকে সব সময় তোমার জন্য যেটা ভালো সেটাতে, এটা তোমার জন্য খারাপ তো হতে পারে, আবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, এটা তোমার জন্য খারাপ, কিন্তু বলবে না, উঠলে আসবে না আমার কাছে। ভালো ভালো ডাক্তাররা এরকম বলে, দেখবে আগে হাঁটবেন, বা বলবে আগে জল খাবেন তারপরে আমার কাছে আসবে, জল না খেয়ে আমার কাছে আসবেন না। তার মানে তার জল খাওয়াটা খুব জরুরি, সেই জন্য ডাক্তার এমনি করে বলে দেন আর কি। তো এই হচ্ছে কথা, এই নিয়ে বললাম গুরু নিয়ে। গুরু যারা করছো, অবশ্যই আমি কাউকে জ্ঞান দিতে যাব না যে কে গুরু করবে না করবে, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা করতেই পারো। কিন্তু করলে তারপরে আর ভটকিয়ে বেরোইও না, সেইটা খারাপ দেখায় না একটা কীরকম, যেন মানে আমার ঘরে মা রয়েছে, আমি অন্যদিকে মা খুঁজে বেড়াচ্ছি, এরকম টাইপের আর কি ব্যাপারটা অনেকটা লাগে। তো সেইটাই আর কি। তো ওইটা করো না। যদি একবার গুরু করে নিয়েছো, তাহলে খুব ভেবে চিনতে
ওই না করেছো যারা, তারা খুব ভেবেচিন্তে করবে। তোমার যা জ্ঞান আছে তার থেকে বেশি জ্ঞান তার থাকে, জ্ঞানটা তার থাকতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে একবার যদি সেইটা হয়ে যায়, গুরু যদি দেখবে নরম, তাহলে বুঝবে সে গুরু হতে পারে না। গুরু কখনো নরম হয় না, গুরু একটা খুব কঠিন হয়। তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। কঠিন মানে কি, তার বলা, তার তোমাকে দিয়ে করিয়ে নেবার ব্যাপারটা থাকবে, যে একে দিয়ে আমি করিয়ে নেব কাজটি, সেই ব্যাপারটা থাকবে। তো যাই হোক, 40 মিনিট হয়ে গেল, আমি অনেক বকবক করলাম। গুরু সম্বন্ধে এইটুকুনি বললাম যে গুরু খুব সাবধানে করবে। একবার গুরু করে নিলে আর ভটকাতে যাতে না হয়, এদিক ওদিক সেদিক চোখ নাকতে না হয়, তখন গুরুর দিকেই মন দেওয়া ভালো। কিন্তু গুরু তো ভালো হতে হবে, তবেই গিয়ে তোমার সেই মন, মানে তন মন ধন গুরুকে দিয়ে দেওয়া আর কি, সেইটা হয়ে যাবে। আর তবে দেখবে আস্তে আস্তে রাস্তাও তো খুলে যাবে। ভালো গুরু হলে তো সেটা আর বলতেই হয় না। এই যে প্রেমানন্দের মতন যারা রয়েছেন, আরও যারা রয়েছেন, অন্যান্য আরও যারা রয়েছেন, তাদের মতন এই সব মানুষকে গুরু করতে হয় গিয়ে, আমার মনে হয় সেটা। আর আমি তো কাউকে জানি না, চিনি না, অত চেনাই বলতে পারবো না। এখন ওনাকে দেখছি, এবং সবাই যে এই ধরনের কথা বলে মানে সবাই গুরু, তারাই গুরু হন, সেটাও তো নয়। সেই জন্য আমি অনেকেই জানি না কারা হয় কারা হয় না, কি ব্যাপারে এই গুরু সম্বন্ধে আমার আর কোনো আইডিয়া নেই। আমার এইটুকুনি আছে, গুরু মানে অজ্ঞানতার অন্ধকার থেকে যিনি মুক্তি দেন মানুষকে, তিনি গুরু। ঠিক আছে? আর গুরু করলে সেই রকমই গুরু করা উচিত, যিনি একদম তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাবে শেষ পর্যন্ত। তাহলে আজকে এখানেই থাক। ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব, শিব শম্ভো।